আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের 60 বছরে বিদায় দিই না, আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। সোমবার গঙ্গাসাগর পরিদর্শনে গিয়ে সরকারের আমলা উপদেষ্টাদের প্রসঙ্গে কথা বলার সময় এই মন্তব্যটি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই অবশ্য এর পেছনে অন্যরকম বার্তা দেখতে পাচ্ছেন, কারণ কয়েক মাস ধরেই নবীন প্রবীণ ইস্যুতে তৃণমূল কার্যত আড়াআড়ি বিভক্ত। শাসক শিবিরের একাধিক নেতায় মুখ খুলে সেই বিভাজন স্পষ্ট করে দিয়েছেন। বিজেপি একটা নিয়ম করেছে যে 75-এর বেশি কেউ পদে থাকতে পারবে না, তৃণমূল তো সে নিয়ম করেনি। পার্টিটা যেন সিপিএম এ পরিণত না হয় যে যতক্ষণ না কেউ দেহত্যাগ করবে ততক্ষণ পদত্যাগ করবে না। অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্য সভা থেকে বার্তা দিতে হয়েছে। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে। রবিবার ডায়মন্ড হারবারে সভা থেকে রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে নিজের অবস্থানে অনড় থাকার কথা স্পষ্ট করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস? আমার 70 বছর বয়স হলে পারবো না। এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। এই 24 ঘন্টার মধ্যে সোমবার গঙ্গাসাগরে গিয়ে অন্য প্রসঙ্গে বয়স ও অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিবেদী আমাদের এক্স চিফ সেক্রেটারি, কিন্তু বর্তমানে আমার চিফ অ্যাডভাইজার অফ ফাইন্যান্স। আলাপনও চিফ সেক্রেটারি এক্স আমার অ্যাডভাইজার অফ মাই সিএমও। এবং আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের 60 বছরে বিদায় দিই না, আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। সব নাটকবাজি, ড্রামা, এইসব ড্রামা পিসি ভাইপো দুজনে একে অপরের অপোজিশন বাইরে করব, এগুলো সব নিজেদের ঘরের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে করছে। তৃণমূলের মধ্যে যে খণ্ডযুদ্ধ লেগেছে, একদম দৈত্যকুলের দঙ্গল লেগে গেছে। এই দৈত্যকুলের দঙ্গল থেকে বাংলা মুক্তি চাই, এটুকু বলতে পারি। সামনেই লোকসভা ভোট, তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্বের রেশ আগামী দিনে কোন পথে এগোয় সেটাই এখন দেখার। আশাবুল হোসেন, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।